বছর শেষ হওয়ার পূর্বেই কিন্তু ফিল্মোরা তাদের নতুন ভার্সন যে সফটওয়্যার ফিল্মোরা 14 সেটা রিলিজ করতে যাচ্ছে। বর্তমানে আমাদের কাছে বেটা ভার্সনটি পাঠানো হয়েছে যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এর নতুন কি ফিচার আসছে বা এর আউটলুক কিরকম বা এর নতুন ইন্টারফেসটা আসলে কিরকম তার সমস্ত বিষয় শেয়ার করবে এই ভিডিওটির মাধ্যমে। তবে খুব শীঘ্রই তারা তাদের অফিসিয়াল সফটওয়্যার 28শে সেপ্টেম্বর রিলিজ করতে যাচ্ছে। তখন কিন্তু আপনারাও চাইলে অনায়াসে ফিল্মোরা 14 সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ঝটপট দেখা যাক আমাদের ফিল্মোরা 14 সফটওয়্যারে নতুন কি ইনক্লুড করা হলো, নতুন কি ফিচার এখানে অ্যাড করা হলো তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। সো যারাই আপনারা ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবার আগে ভিডিও দেওয়ার জন্য। আর পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিল্মোরার নতুন সকল ভিডিও পাওয়ার জন্য। বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 বেটা ভার্সন, আমরা এটাকে যদি ওপেন করি ওপেনিং স্ক্রিন যেটা ছিল এটা পূর্বের মতোই আছে, সেম টু সেম, কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। তবে এইখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট একটু বড় আকারের ছিল, এটাকে ছোট করে কম্প্যাক্ট করা হয়েছে। এখানে প্যানেল টাইপের ছিল, অটোবিট সিং, তারপরে স্ক্রিন রেকর্ডার, এআই টেক্সট টু ভিডিও এবং মোর অপশনগুলো একটু কম্প্যাক্ট ভাবে করা হয়েছিল। এখন এটাকে জাস্ট এর ভিতরে ইনক্লুড করা হয়েছে। আমরা যখন এখানে ক্লিক করছি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফিচার গুলো, এই ফেস মোজাইক, এই অবজেক্ট রিমুভার, এই স্টিকার, এই ট্রান্সলেশন, এই ভয়েস ক্লোনিং অর্থাৎ ভয়েসের মতো ক্লোনিং তৈরি করা, এআই পোর্ট্রেট কাটআউট, এই অপশন গুলো। এখানে বেশ কিছু অপশন আমরা পূর্বেই দেখেছি, কিন্তু বলা হচ্ছে ফিল্মোরা থেকে যে এগুলোকে আরো ইফিসিয়েন্ট করা হয়েছে এবং আরো ফাস্টার করা হয়েছে। এআই মিউজিক, এআই ইমেজ, স্ক্রিন রেকর্ডার, মানে আপনি এখানে আসলে আপনার সমস্ত ফিচার গুলো এখানে পেয়ে যাচ্ছেন। এআই টেক্সট টু ভিডিও, এআই টেক্সট বেসড এডিটিং, আমরা 13ও দেখেছি সাইলেন্স ডিটেকশন। ওকে, সো এখানে মেবি আরো স্মুথ করা হয়েছে। এআই কপিরাইটিং, ইনস্ট্যান্ট কাটার, অটো বিট সিনক্রোনাইজিং, অটো রিফ্রেম, ইনস্ট্যান্ট মোড। আর এখানে নিউ বলতে এই চারটা অপশন নিউ অ্যাড করা হয়েছে, এই ফেস মোজাইক, এই অবজেক্ট রিমুভার, এই স্টিকার, এই ট্রান্সলেশন। সো এই যে নতুন অপশন গুলো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আর এখানে নিউ ফিচার অপশন দেওয়াই আছে সেপারেট করে, অর্থাৎ নিউ যা আসবে আপনারা এই নিউ প্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আর এখান থেকে আমরা যদি আবার ক্রিয়েট প্রজেক্টে যাই পূর্ব অবস্থায় আসতে পারবো। আবার টুল বক্স নাম দেওয়া হয়েছে এটাকে, আপনি এখান থেকে আসতে পারবেন। ক্রিয়েট প্রজেক্ট থেকে মোর অপশনে গেলে ওই টুল বক্সে চলে আসবে, এরপর ফিল্মোরা ক্লাউড এবং ক্রিয়েটর হাব, এই অপশন গুলো পূর্বেও যেরকম ছিল সেরকমটাই আছে। আমরা এখান থেকে যদি নিউ প্রজেক্ট ওপেন করি, কোয়াইট সিমিলার ফিল্মোরা 13 এর মতোই আমি হুবহু দেখতে পাচ্ছি যে অনেকটা সেরকমই, কিন্তু যদি খুব নিখুঁত ভাবে দেখা হয় এইখানে জাস্ট আপনার সার্কেল রাউন্ড শেপটা একটু বাড়ানো হয়েছে পূর্বের তুলনায়, এখানে দেখতে পাচ্ছি। আর এগুলো মেবি একটু ডিটেচেবল করার ট্রাই করেছে, এই যে ডিটেচেবল করা যায়, আগেও ছিল ফিল্মোরা 13ও ছিল, কিন্তু এইখানে একটু দেখতে অন্যরকম লাগছে হালকা। আই থিঙ্ক আপনাদের কাছে এই জায়গাগুলো একটু জাস্ট রাউন্ড শেপের মধ্যে একটু কনভার্ট করার ট্রাই করা হয়েছে প্রত্যেকটা জিনিস, যেমন এই টুল বারটাও রাউন্ড শেপে নিয়ে আসা হয়েছে। আর আদার্স সমস্ত বিষয় সেম টু সেমই আছে আই থিঙ্ক। এখান থেকে যদি দেখি এআই ইমেজ, এখানে প্যানেল অ্যাড করা হয়েছে এআই ইমেজে। আপনি কোন ধরনের এআই ইমেজ চান এখানে আপনার বিভিন্ন অপশন গুলো পেয়ে যাচ্ছেন, এগুলো পূর্বে ছিল না, ফিল্মোরা 13 ছিল না, নিউ ইনক্লুড করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি এইখানে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সাউন্ড ইফেক্ট ডিউরেশন, নাম্বার অফ সাউন্ড ইফেক্ট, আপনার এআই যে সাউন্ড ইফেক্ট আছে সেটা হচ্ছে আপনার এখান থেকে তৈরি করা। এইখানেও আপনার একটা প্যানেল তৈরি হচ্ছে যেখান থেকে আপনি এখানে অ্যাড করে দিলেই সে ক্রিয়েট করতে পারছে। ওকে, আই থিঙ্ক এটা গুড। এআই মিউজিক এখানে আগে উপরের দিকে ছিল, এখন এগুলোকে নিচের দিকে মেনশন করা হয়েছে। এখানে আসলে ইন্টারনাল যে টুলস গুলো আছে সেখানে আসলে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে। টাইটেলসে আই থিঙ্ক পূর্বের মতোই সবকিছু আছে, হ্যাঁ পূর্বের মতো সবকিছু আছে, এখানে কোনো কিছু। ওকে, টাইটেল টেমপ্লেটে যদি দেখি নিউলি অ্যাডেড, এখানে আমরা বেশ কিছু বড় করে দিচ্ছি, বেশ কিছু আমরা টাইটেল দেখতে পাচ্ছি। গেম এখানে নিউ অ্যাড করা হয়েছে গেমস এর জন্য। ওকে, তো গেমারদের জন্য আর একটু ভালো হলো, এখানে আপনারা বেশ কিছু টাইটেলস পেয়ে যাবেন গেমিং চ্যানেল বা গেমিং কোনো অ্যাক্টিভিটিস এর জন্য। আর ট্রানজিশনসে পপুলার নামে একটা ট্যাব অ্যাড করা হয়েছে, এখানে কিছু নিউ অ্যাড করা হয়েছে। আই থিঙ্ক
সিমিলার ফিল্মোরা 13 এর মতোই। বডি ইফেক্টস নামে একটা অপশন এখানে দেওয়া হয়েছে। এখানে পপুলার বডি ইফেক্টস গুলো আপনারা পাবেন। ফেস মোজাইক যেটা আমরা প্রথমেই দেখতে পেয়েছি, সেই ফেস মোজাইক অপশন গুলো আছে। বেশ কিছু ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখি কি আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম কিছু অপশন আছে। ফিল্টার্স দেখা যাক, ফিল্টার্স এর নতুন কি মনো, পোর্ট্রেট, এই অপশন গুলো অ্যাড করা হয়েছে। আচ্ছা, মানে আপনারা ফিল্মোরা 14 মানে সবসময় ফিল্মোরা আমি যে কারণে পছন্দ করি, ফিল্মোরার মধ্যে সবসময় ট্রানজিশনস, ইফেক্টস, ফিল্টার, স্টিকার প্রচুর থাকে। ঠিক একইভাবে এখানে আপগ্রেড করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ইমেজ সহকারে স্যাম্পলিংটা দেখানো হচ্ছে। আই থিঙ্ক এটা একটু বেটার হবে আমাদের বোঝার ক্ষেত্রে পোর্ট্রেট মোড অ্যাড করায়। অনেকে যারা ফেস ভিডিও করেন তাদের জন্য পোর্ট্রেট মোডটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ফিল্টার্স অপশন গুলো। ওকে, আর এই মনো অপশন হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে বেশ অনেকগুলা ভেরিয়েন্ট অ্যাড করা হয়েছে। আই থিঙ্ক এটা গুড। এটা আমাদের অনেকের ভিডিওর মধ্যে আমরা অনেকে ভিডিওর মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট বা মনো কালার, নক্রম কালার করতে চাই, সেক্ষেত্রে এটা করা যাবে। স্টিকারে দেখা যাক নতুন কি আসছে। এআই স্টিকার এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বক্স আছে, তো এখানে টুলস, ওকে, টেমপ্লেটস এ দেখা যাক কি কি আছে। নিউলি অ্যাডেড, এখানে নতুন অসংখ্য টেমপ্লেটস অ্যাড করা হয়েছে। এখানে যেহেতু কোনো ক্রেডিট দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক যারা পারচেস করবেন তারা এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা বেটার যে আসলে ফ্রি যত ইউজ করা যাবে তত আমাদের টাকা পয়সা খরচ করা হলে সেটা পোষাবে। এই তো এখানে এতটুকুই চেঞ্জেস। আর এই পাশে যদি দেখি গ্লোবাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার কিট, এগুলো পূর্বের মতো আমরা ফিল্মোরা 13 লাস্টের দিকে পেয়েছি। এখানে আর নতুন কোনো চেঞ্জেস আসে নাই। এখানে একটা দেখতে পাচ্ছি ফিল আউট দ্য আওয়ার সার্ভে নাও। আপনি যদি এখান থেকে সার্ভে করতে চান সার্ভেটা করতে পারেন। আর এখানে লাইভ আপডেটস নামে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, আমরা এগুলো একটু সম্পর্কে জেনে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউ আর ইউজিং লেটেস্ট ভার্সন, চেক আউট দ্য নিউ 14.0.3 ফিচার। এখানে ফিল্মোরা কো-পাইলট মোডটা আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন। এখানে দেখানো হচ্ছে যে আপনার ফিল্মোরা কো-পাইলট মোড। ওকে, সো ফিল্মোরা কো-পাইলট মোড এখানে বোঝানো হচ্ছে 0.75x মানে ফাস্টার করা হয়েছে, এবং এখানে কো-পাইলট আরো মেবি ইন্টেলিজেন্ট করা হয়েছে, সেটাই বলা হচ্ছে এখানে। এআই দ্যাট আন্ডারস্ট্যান্ড অ্যাসেটস এন্ড এলিভেটস উইথ কো-পাইলট ইউর সাইড ইউ ক্যান ক্রিয়েট স্টার্নিং ভিডিও ফাস্টার দেন এভার বিফোর। ওকে, আমরা পূর্বে যে ভিডিও এডিটিং করতাম কো-পাইলট দিয়ে, সেখানে খুব স্লো ছিল। আই থিঙ্ক সেটাকে আরো ফাস্টার করা হয়েছে। মাল্টি ক্যামেরা এডিটিং অপশন, আই থিঙ্ক এটা খুবই ভালো, বিশেষ করে যারা আমরা ভিডিও এডিটিং করি একসাথে ক্রিয়েট মাল্টি ক্যামেরা। ওকে, আই থিঙ্ক এটা নিউ একটা ফিচার তারা অ্যাড করেছে, খুবই চমৎকার। একসাথে আপনি মাল্টি ক্যামেরা ভিউ দেখে সেখান থেকে আই থিঙ্ক আপনারা সেই ফুটেজ গুলোকে নিয়ে কাট করে ইউজ করতে পারেন। এটা খুবই ভালো। মাল্টি ক্যামেরা এডিটিং আমাদের দরকার ছিল, যেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এআই ট্রান্সলেশনস এটা নতুন অ্যাড করা হয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন হ্যালো, এটাকে বিভিন্ন চাইনিজ এবং বিভিন্ন ভাষায় কিন্তু এট এ টাইম কনভার্ট করছে এআই এর মাধ্যমে। এআই ভয়েস ইনহ্যান্সার, এই অপশনটাই দেখতে পাচ্ছেন যে অটো ভয়েস ইনহ্যান্স করা হচ্ছে, মানে ভয়েসটাকে আরো ফ্লুয়েন্টলি বা সুন্দর করার ট্রাই করা হচ্ছে এআই বেসিস। সো আমরা এটার সম্পর্কে জানবো। এআই সাউন্ড ইফেক্ট, এআই দিয়ে আপনি সাউন্ড ইফেক্টস ক্রিয়েট করতে পারবেন, যেটা আমরা পূর্বে দেখলাম। এআই ফেস মোজাইক, তো ফেস মোজাইক অর্থাৎ অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না যে ফেসটা আমরা শো করবো না ভিডিওতে কে আছে, সেই ক্ষেত্রে আপনি এআই বেস ফেস মোজাইক করতে পারবেন, অর্থাৎ আমাদের মুভমেন্টের সাথে আই থিঙ্ক এই ফেস মোজাইকটা কাজ করবে। এআই কালার প্লেট, এটা এখন আমার বোঝার বাকি আছে। আই থিঙ্ক এটা প্র্যাকটিক্যালি দেখলে বোঝা যাবে। ভিডিও ডিনয়েস, অর্থাৎ ভিডিও যদি আপনার ব্লারি হয় এটাকে ডিনয়েস করা যাবে। ওকে, ফাইন। এআই ভিডিও এনহ্যান্সার, অর্থাৎ ভিডিওকে আপনার ইনহ্যান্স করবে। স্মার্ট সার্চ, এখানে আপনার স্মার্ট সার্চ অপশন, এটা আই থিঙ্ক আমরা ফিল্মোরা 13 দেখেছি, কিন্তু এখানে জাস্ট আপনি ইন্ডিকেট করা থাকবে একটা ইমোজি টাইপ, অর্থাৎ আইকন টাইপ থাকবে, এটাকে স্মার্ট সার্চ বলছে। ওকে, প্ল্যানার ট্র্যাকিং, প্ল্যানার ট্র্যাকিংটা হচ্ছে আপনি কোনো অবজেক্টকে চাইলে ট্র্যাক করতে পারবেন। আর পাথ কার্ভ, এই কার্ভ অপশনটা সম্পর্কে আমার আইডিয়া নেই, তো এটা ইউজ করার পরই বোঝা যাবে। যাই হোক, আমরা ফিনিশ করি। আমরা আবার একটু সফটওয়্যারের ভিতরে ঢুকি, আমরা একটা ভিডিও ফুটেজ এখানে ইনপুট করে দেই, জাস্ট টাইমলাইনে নিয়ে নিচ্ছি। এরপর ভিডিও অপশনে যদি আমরা দেখি, নিচের দিকে যাই, অটো ইনহ্যান্স নামে এখানে একটা অপশন পাচ্ছি, এটাই দেখাচ্ছিল। অডিওতে যদি যাই, এআই ভয়েস ইনহ্যান্সার, এই অপশনটা নিউ অ্যাড করা হয়েছে। ওকে, সো আমরা এখানেও পাচ্ছি, এবং কালার অপশনে এআই কালার প্লেট। ওকে, সো দুইটার কম্পারিজন ভিউটা এখানে দেখানো হচ্ছে, আপনি চাইলে এখান থেকে জেনারেট করতে পারেন। ফাইন, সো আমরা নেক্সট ভিডিওতে এই যে নতুন ফিচার, এআই ফিচার গুলো অ্যাড করা হয়েছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতেই দেখার চেষ্টা করবো বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কিভাবে কাজ করে এআই নতুন ফিচারগুলো। আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভাই ফিল্মোরা 14 উপর অসংখ্য ভিডিও আসতে যাচ্ছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।